সৌদি আরবে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে অবৈধভাবে যাত্রী পরিবহনের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিচ্ছে দেশটির সরকার। সম্প্রতি সৌদি ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি টিজিএ ট্যাক্সি এবং যাত্রী পরিবহন সেবায় নিয়মাবলীতে বড় ধরনের সংশোধনীর প্রস্তাব দিয়েছে। এই নতুন খসড়া অনুযায়ী যদি কোনো ব্যক্তি যথাযথ লাইসেন্স ছাড়া নিজের ব্যক্তিগত গাড়িতে করে গণপরিবহন বা বিমানবন্দরে যাত্রী পরিবহন করেন, তবে তাকে ২,৬০০ রিয়াল জরিমানার মুখোমুখি হতে হবে। মূলত সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ভাড়ায় গাড়ি চালানো বন্ধ করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই নতুন আইনে কেবল আর্থিক জরিমানায় শেষ কথা নয়, বরং নিয়ম লঙ্ঘনকারীদের জন্য আরও মারাত্মক শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে প্রবাসী চালকদের ক্ষেত্রে এই আইন ভঙ্গ করলে তাদের সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো বা ডিপোর্টেশনের বিধান রাখা হয়েছে। এছাড়া কেউ যদি একই অপরাধ বারবার করেন, তবে অপরাধীদের নিজের খরচেই স্থানীয় গণমাধ্যমে সে শাস্তির খবর প্রচার করা হবে। আইনটি কার্যকর হলে বিমানবন্দরের ট্যাক্সি চলাচল এবং সাধারণ যাত্রী পরিবহনে ব্যক্তিগত গাড়ির যথেচ্ছ ব্যবহার অনেকটাই কমে আসবে বলে মনে করা হচ্ছে। সড়ক পরিবহন আইনের আওতায় গঠিত একটি বিশেষ কমিটি এই শাস্তির বিষয়গুলো সরাসরি তদারকি করবে। এই কমিটির কাছে ১০,০০০ রিয়ালের বেশি জরিমানা ধার্য করা ছাড়াও ১ বছর পর্যন্ত চালকের লাইসেন্স স্থগিত করার কিংবা গাড়িটি নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে। টিজিএ জানিয়েছে, এই কড়াকড়ির মূল উদ্দেশ্য হল বৈধ অপারেটরদের স্বার্থ রক্ষা করা এবং যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করা। সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে পরিবহন খাতকে আধুনিকায়ন ও শৃঙ্খলিত করতেই এই নতুন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।